আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দের সিলেট বোর্ড 2017 সালে আসা প্রশ্ন সৃজনশীলটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে ঠিক কি বলা হয়েছে। আমরা দেখতেছি এই যে আর এটা হচ্ছে একটা প্রতিফলক, যাকে ইংরেজিতে বলে রিফ্লেক্ট। আর এম একটা বিন্দু, টি একটা বিন্দু। তার মানে এম একটা অবস্থান এবং টি হচ্ছে আরেকটা অবস্থান, এবং যেই পরিবেশে এই কাজটা করা হচ্ছে সেই পরিবেশের তাপমাত্রা 30°C। আমরা আগেই বলছি যে সপ্তম অধ্যায়ের কোনো প্রশ্নে তাপমাত্রা দেওয়া মানেই বুঝে নিতে হবে যে এটা শব্দের বেগ দেওয়া আছে, কারণ 30°C তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিতে হবে। আর এম বিন্দুটা হচ্ছে এমন একটা অবস্থানে যে এম বিন্দু থেকে টি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60 মিটার। 60 মিটার এম থেকে টি বিন্দুর দূরত্ব হচ্ছে 60 মিটার, আর টি থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার। তারপর ডি এর মানটা এখানে দেওয়া নেই। আর এম অবস্থানে বসে যদি কেউ শব্দ করে তাহলে সে শব্দের প্রতিধ্বনি শুনতে সময় লাগে 0.5 সেকেন্ড। অর্থাৎ এম অবস্থানে শব্দ করলে সেই শব্দ বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসতে সময় লাগে 0.5 সেকেন্ড। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব, তার মানে এম বিন্দু থেকে আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এম বিন্দু থেকে আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অঙ্কটা যদি এখানে করে দেওয়া নাই, কিন্তু এটা খুবই সহজ। কিভাবে? এম বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব বের করার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের বেগটা দেওয়া আছে। আমরা 30°C তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিব এক নম্বরে। দুই নম্বরে এম অবস্থান থেকে আর বিন্দুতে প্রতিফলিত হয়ে ফিরে আসার জন্য সময় লাগবে 0.5 সেকেন্ড। তাহলে সময় 0.5 সেকেন্ড এবং বেগ দেওয়া আছে। এখন দূরত্ব এম থেকে আর বিন্দু পর্যন্ত দূরত্ব বের করার জন্য আমরা দূরত্বটাকে যদি এক্স ধরি বা ডি1 ধরি, এখানে আমরা ডি ধরবো না যেহেতু ডি আলাদা একটা দূরত্ব আছে। তাহলে আমরা লিখতে পারি 2d1 সমান v ইন্টু টি। তাহলে বেগ আছে, সময় আছে, সেখান থেকে আমরা ডি ওয়ান এর মানটা বের করতে পারবো। সেটা হবে 87.5 মিটার। আচ্ছা, এবার টি অবস্থান থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে টি বিন্দু থেকে শব্দ করলে সে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। গেলে কত সেকেন্ড পরে শোনা যাবে, দুইটা ব্যাপার। যদি শব্দ প্রতিধ্বনি শোনা যায় তাহলে কত সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা যাবে সেটা, আর প্রতিধ্বনি শোনা যাবে কিনা টি বিন্দু থেকে। তাহলে আমি একটু জানতে চাই যে টি বিন্দু থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত। একদম সহজ ব্যাপার। যেহেতু আমরা এম বিন্দু থেকে আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 87.5 মিটার বের করেছি, হ্যাঁ, এবং এম বিন্দু থেকে টি এর মধ্যবর্তী দূরত্ব 60 মিটার বের করেছি, সুতরাং টি বিন্দু থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব এই যে 87.5 থেকে 60 মিটার, অর্থাৎ বিয়োগ করলে 27.5 মিটার হয়ে গেল। এবার টি অবস্থান থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কি। তাহলে টি থেকে এর মধ্যবর্তী দূরত্ব যখন আমরা 27 পেলাম, এবার সে এই যে গ থেকে পাই এম আর এর দূরত্ব 87.5, টি আর এর দূরত্ব এই যে ডি সমান 87.5 থেকে 60 বাদ দিলাম 27.5। এবার বাতাসের শব্দের বেগ 350, এটা আমরা গতেই বের করবো। 332 যোগ 0.6 ইন্টু 30। এবার প্রতিধ্বনি শুনতে যে সময়টা লাগবে সময়টা বের করবো। আমরা জানি টু ডি সমান ভি ইন্টু টি, এখান থেকে সময় হয়ে গেল 0.15। তাহলে এটা যেহেতু 0.1 এর চাইতে বড়, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে দুইটা উত্তর হয়ে গেল। এক নম্বরে হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে এবং সেটা 0.157 সেকেন্ড পরে শোনা যাবে। কারণ আমার প্রশ্ন ছিল প্রতিধ্বনি শোনা যাবে কিনা এবং সেটা কতক্ষণ পরে শোনা যাবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বরিশাল বোর্ড 2017। এটা অবশ্যই একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের কনসেপ্টটা বুঝতে হবে যে এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা হয় এমন ভাবে, প্রথমে একটা সংকোচন থাকে, তারপর একটা প্রসারণ। যেমন এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের পরিচয় হচ্ছে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে হয় একটা তরঙ্গ। তার মানে এই যে এখানে হলো একটা তরঙ্গ, আমরা একটা সংকোচন একটা প্রসারণ মিলে, তারপরে আবার একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ, তাহলে চলে গেল দুইটা তরঙ্গ। আর এই যে একটা সংকোচন যার মান হচ্ছে হাফ তরঙ্গ, তাহলে এখানে হচ্ছে একটা তরঙ্গ, এখানে হচ্ছে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ আর হচ্ছে 0.5, তার মানে টোটাল আড়াইটা তরঙ্গ আছে। এখানে আড়াইটা তরঙ্গের আছে, এটাকে আমাকে বুঝে নিতে হবে যে দৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ সংখ্যা কিভাবে কাউন্ট করে। তাহলে আমরা তরঙ্গ সংখ্যা কাউন্ট করে দেখলাম যে এখানে টোটাল আড়াইটা তরঙ্গ আছে এবং সেই আড়াইটা তরঙ্গের দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা, তো বায়ুতে শব্দের বেগ 347 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আর পানিতে দেওয়া আছে 1474 এত। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বায়ুর তাপমাত্রা বের করো। আচ্ছা, শব্দের বেগ দেওয়া থাকলে তাপমাত্রা বের করা যায়, এই প্রশ্ন আমরা পেছনে দেখছি। একদম সহজ ব্যাপার যে শব্দের বেগ থেকে কিভাবে তাপমাত্রা বের করা যাবে। সূত্র হবে ভি1 সমান 332 যোগ 0.6 ইন্টু থেটা। এখানে যেহেতু এটাই অঙ্ক, সুতরাং এটাকে ভালোভাবে করে এখান থেকে থেটার মানটা বের করে দিলেই তাপমাত্রা পাওয়া যাবে।
বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন, তার মানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত আর ইয়েতে তরঙ্গ দৈর্ঘ্য কত, এই ব্যাপারটা আমাদের একটু কনফার্ম করতে হবে। তো তার আগে আমি একটু বুঝতে চাই যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। আমরা জানি একটি তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে এখানে কিন্তু মূলত একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ, আড়াইটা তরঙ্গ আছে। তাহলে আড়াইটা তরঙ্গের দৈর্ঘ্যকে কিন্তু আড়াই মানে কিন্তু 5/2, তাহলে আড়াই দিয়ে ভাগ করলেই কিন্তু একটা তরঙ্গ পাবো। যেমন এই যে উদ্দীপক থেকে যেটা পাচ্ছি, বায়ুতে শব্দের বেগ 347 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ। প্রশ্ন মতে এই যে আড়াই আড়াই 5/2 মানে কিন্তু আড়াই, আড়াইটা তরঙ্গ দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার। আড়াই না লিখে আমি 5/2 লিখছি, একই কথা, 5/2 অর্থাৎ আড়াই, অর্থাৎ 5/2 ল্যামডা এ সমান 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ল্যামডা এর মানটা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এটা হলো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য। পানিতে শব্দের বেগ, এটা আমার প্রশ্নে দেওয়া আছে। বায়ুর কম্পাঙ্ক আর পানিতে কম্পাঙ্ক কিন্তু এক সমান, এটা মনে রাখতে হবে। কারণ যেহেতু উৎসটা সেম, অর্থাৎ এখানে উৎস যেহেতু পরিবর্তন হয় নাই, তরঙ্গ দৈর্ঘ্য দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আলাদা এবং বেগ আলাদা, কিন্তু উৎস যেহেতু সেম, সুতরাং কম্পাঙ্ক সেম। তাই বায়ুতে কম্পাঙ্ক এবং পানিতে কম্পাঙ্কটা এক সমান। অর্থাৎ বায়ুতে কম্পাঙ্ক যত, পানিতে কম্পাঙ্ক হচ্ছে তত, সেটা আমরা F সমান VA ডিভাইডেড বাই ল্যামডা এ। এই যে VA এর মানটা আমরা দেখতে পাচ্ছি এবং ল্যামডা এ এখানে আমরা অলরেডি পেছনে বের করে ফেলছি, দুইটা মিলে আমরা এটা পেয়ে যাব। তো পেয়ে গেলাম পানিতে কম্পাঙ্ক। এবার পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডব্লিউ, অর্থাৎ পানির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডব্লিউ বের করে দিব। এই যে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো যখন পানিতে তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম আর পেছনে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম, এই দুইটা জিনিস আমরা কি করব, বিয়োগ করবো। এই যে বায়ু পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিরূপ পরিবর্তন হবে, বিয়োগ করে দিলে 0.65, অর্থাৎ এই পরিবর্তনটাই হচ্ছে আমার রেজাল্ট এখানে। তো এই ছিল এটা। আরেকটা প্রশ্ন আমরা শেষে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে 4টা প্রশ্ন, তবে এটা খুব সহজ। কোন বেতার কেন্দ্রে মিডিয়াম ওয়েভ 350 কিলোহার্জ, এটা কম্পাঙ্কের মান, অর্থাৎ এটা হচ্ছে এফ এর মান। তো এটা কম্পাঙ্ক এফ এর মান হলো, এখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই কম্পাঙ্কটাকে অবশ্যই আমাদের যেটা করতে হবে, এই কিলোহার্জ থেকে হার্জে পরিণত করে নিতে হবে। 10টার সময় পল্লীগীতি অনুষ্ঠান সম্প্রচার করে রেডিওতে তরঙ্গ বেগ, তার মানে এটা হচ্ছে বেগের মান দেওয়া আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি তরঙ্গ বেগ দেওয়া আছে এখানে। আচ্ছা, পানিতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রেডিও তরঙ্গের 1%। তাহলে পানিতে সৃষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ও তরঙ্গটির 1% পানিতে শব্দের বেগ, এটা পানিতে শব্দের বেগ দেওয়া আছে এবং বলা আছে যে পানিতে যে তরঙ্গটা সেটা ওই রেডিও তরঙ্গটির 1%, 1% মানে 100/1 ভাগ। আচ্ছা, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বেগ আছে আর কম্পাঙ্ক আছে, তাহলে দুইটা থেকে আমরা কিন্তু বি সমান এফ ল্যামডা, এখান থেকে ল্যামডা বের করে ফেললাম। হ্যাঁ, এবার রেডিও তরঙ্গটির কম্পাঙ্ক পানিতে সৃষ্ট তরঙ্গটির কম্পাঙ্কের কত গুণ, তাহলে আমাদের দুইটা কম্পাঙ্ক বের করা দরকার। এটা হচ্ছে এই জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ুতে, হ্যাঁ, রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে এবার আরেকটা পানিতে সৃষ্ট অপর একটা তরঙ্গের, তাহলে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্কটা বের করতে হবে। আর দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক বের করার জন্য এই যে দ্বিতীয় মাধ্যমে পানিতে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে পানিতে শব্দের বেগ দেওয়া আছে। আর অপরপক্ষে আমি যেহেতু এখান থেকে কম্পাঙ্কটা বের করব, সুতরাং বেগ ছাড়া আমার আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে তরঙ্গটি রেডিও তরঙ্গের 1%, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে যেটা পাবো আগে, যে তরঙ্গ দৈর্ঘ্য গ থেকে যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য পাবো, এই যে পানিতে সৃষ্ট অপর একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য পানির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটাই 857 এর 100/1 ভাগ, কারণ 1%। তাহলে আমার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 857কে 100 ভাগ করে তার 1 ভাগ, বেগটা পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে কি করতে পারবো, ওই কম্পাঙ্কটা বের করতে পারবো। দেন দুইটা কে কার কত গুণ, যেহেতু একটা আরেকটা দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাবো এরকম, যেহেতু বলছে কে কার কত গুণ। রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। আনিকার ভোকাল কর্ডের কম্পাঙ্ক 700 হার্জ, সে নদীর তীরে নদীর ঠিক মাঝখানে অবস্থান করে মাঝিকে ডাকলো। আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পারে প্রতিফলনের দরুন 1.6 সেকেন্ড পর আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। ওই সময় শব্দের গতিবেগ 350 মিটার পার সেকেন্ড ছিল। আনিকার সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কম্পাঙ্ক আর বেগ দরকার, কম্পাঙ্ক আর বেগ ভালোভাবেই দেওয়া আছে। আর এই যে 1.6 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, এটার সাহায্যে আমরা নৌকার মাঝি আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনবে কিনা, তাহলে আমরা একটু এখান থেকে এটা দেখে ফেলতে পারবো যে উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে। হ্যাঁ, কতটুকু সময় লাগে, 0.8 সেকেন্ড সময় লাগে, তার মানে অবশ্যই শুনবে। কারণ আমরা জানি এটার জন্য মিনিমাম 0.1 সেকেন্ড দরকার, তাহলে কতটুকু সময় লাগে সেটার জন্য উক্ত শব্দের প্রতিধ্বনি, আচ্ছা 1 সেকেন্ড পরে নদীর, আচ্ছা এখানে বলছে আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পারে প্রতিফলনের দরুন 1.6 সেকেন্ড পরে আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। আর সে নদীর ঠিক মাঝখানে অবস্থানরত একজন মাঝিকে ডাকলো। তাহলে মাঝি যেহেতু মাঝখানে দাঁড়িয়ে আছে, তাহলে মাঝখানে ওই শব্দটা যেতে কিন্তু আর 1.6 সেকেন্ড লাগবে না, তার অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 0.8 সেকেন্ড লাগবে। এ হচ্ছে কথা। তো যাই হোক,
সেখান থেকে আমরা খুব সহজে, অর্থাৎ এটা লাস্টে আমরা সময়টা কাউন্ট করলে বুঝতে পারবো, যেহেতু সেটা 0.1 সেকেন্ডের চেয়ে বড়, সুতরাং সে প্রতিদিনই শুনতে পাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আলোচনা এতটুকুই।